আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তার মানে হচ্ছে আপনারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইছেন। তো সেই সব আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি যাদের প্রকৃতপক্ষে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছে আছে। তো তাদেরকে বলবো যে আপনারা কখনোই ভুল করেও এই কাজগুলো করতে যাবেন না। প্রথমত হচ্ছে যে আপনার টাইমলাইনে ফেসবুক কিছু ভিডিও কিন্তু সাজেস্টে পাঠায়, তার মানে হচ্ছে যে ফেসবুক থেকে কিন্তু চায় যে আপনি তাদের ভিডিওটা দেখেন, তাদের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন। একজন আরেকজনকে আমরা সাপোর্ট করব, এটা কিন্তু ফেসবুক থেকেই চায়। এ কারণেই কিন্তু আপনার সামনে কিছু টাইমলাইনে ভিডিও সাজেস্টেডে ফেসবুক থেকেই পাঠানো হয়। আর এই সমস্ত ভিডিও আপনি যদি দেখে কমেন্ট দেন তাহলে ফেসবুক বুঝবে যে আপনি তাদের গাইডলাইনগুলো ফলো করছেন। আর আপনি তাদের ভিডিও না দেখে ইগনোর করে তাদের ভিডিওর ধাক্কা দিয়ে যদি আপনি উপরে পাঠায় দেন, দেখবেন যে ফেসবুক থেকে আপনার ভিডিওর রিচও কিন্তু কমিয়ে দেওয়া হবে। তো আমরা কিন্তু মানুষকে ফাঁকি দিতে পারবো, কিন্তু ফেসবুকের অ্যালগরিদমকে কিন্তু আমরা কখনো ফাঁকি দিতে পারবো না। তো এই জন্য যদি সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অন্যের ভিডিওকে কখনো ইগনোর করতে যাবেন না। 2 নাম্বার হচ্ছে সুন্দর সুন্দর মন্তব্য দিবেন। সুন্দর সুন্দর মন্তব্য মানে হচ্ছে যে আপনার এটা একটা পরিচিতি। আপনি যে ধরনের কমেন্ট আপনি ভিডিওর নিচে দিবেন, সেই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার পরিচিতিটা অন্যের সামনে আপনি প্রকাশ করছেন। সেই জন্য সুন্দর কমেন্টের মাধ্যমে আপনি আপনার পরিচিতি যেরকম বাড়াতে পারবেন, ঠিক সেরকমই আপনি আপনার পেজের রিচও কিন্তু বাড়িয়ে নিতে পারবেন খুব সহজে। 3 নাম্বার পয়েন্টের কথা বলি, যেটা হচ্ছে কখনো কাউকে হিংসা করতে যাবেন না। যে আপনি তাকে ফলো দিয়েছেন বলে কিন্তু তার পেজটা বড় হয়নি। আপনার মতো অনেক হাজার হাজার মানুষ একটা পেজকে ফলো দিচ্ছে বলেই কিন্তু সে পেজগুলো বড় হচ্ছে। অনেক সময় মানুষ কি করে, একটা পেজের যখন ফলোয়ার অনেক বেশি গেইন হয়ে যায় তখন সে পেজটাকে না আনফলো করে ফেলে। আপনার একটা আনফলোর জন্য তার পেজটা কিন্তু ডাউন হয়ে যাবে না, বরং আপনি যে তাকে আনফলো করে দিয়েছেন সে কারণে কিন্তু আপনার নিজের পেজটাই ডাউনে চলে যাবে। সেই জন্য বলবো যে সমস্ত আপু ভাইয়াদেরকে আপনারা ফলো করতেছেন বা আপনাকে যেভাবেই হোক না কেন তারা ফলো করতেছে, আপনাকে যদি তারা আনফলো করে দেয় তার মানে হচ্ছে তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করে ফেলতেছে। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যাকেই ফলো করেন না কেন কখনো ভুল করেও তাকে আনফলো করতে যাবেন না। এতে আপনার নিজেরই ক্ষতি, তার কিন্তু কোনো ক্ষতি হবে না। সে কিন্তু ঠিকই একদিন বড় হয়ে যাবে, কিন্তু আপনি এই হিংসার কারণে কিন্তু কখনোই বড় হতে পারবেন না, মনে রাখবেন।